তোমার সাথে পুষাইল না, আমার জমিতে তুমি। ইমাম হয়তো সঠিক কথা বলতে চায় কিন্তু তারা বলতে দেয় না। নৈতিকতা এবং মানুষের ভিতরে হিংসাত্মক কারণে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের নাকল গ্রামে। আর এই গ্রামটি ছোট্ট একটি গ্রাম, যেখানে 2000-এর মতো ভোটার সংখ্যা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই গ্রামে 7টা মসজিদ, এমনও আছে একটা মসজিদ থেকে আরেকটা মসজিদ যাওয়ার জন্য 1 থেকে 2 মিনিট পায়ে হেঁটে গেলেও সেই মসজিদে আপনি যেতে পারবেন। তবে ছোট্ট এই গ্রামে 7টা মসজিদ কেন, কি বলছেন মুসল্লিরা, জানার চেষ্টা করব। সাথে আছে আমি মফিজুল ইসলাম, ক্যামেরায় আছে হৃদয় রহমান। মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। প্রত্যেক মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আর এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে একত্রিত হন মসজিদে। গ্রামের পাকা রাস্তার কোল ঘেঁষে গড়ে ওঠা নাকল গ্রামটিতে মসজিদের সংখ্যা 7টি। গ্রামটিতে প্রবেশের শুরুতেই মসজিদের দেখা মিলবে, এরপরে কিছুক্ষণ পরপর মসজিদ। জানা যায় একটি মসজিদে জামাতে 20 থেকে 25 জন মুসল্লি একত্রিত হন। তবে শুক্রবারের দিন জুম্মার নামাজে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পায়। ছোট্ট এই গ্রামটিতে কেন এতগুলো মসজিদ, সেটি জানার চেষ্টা করেছিলাম আমরা। মানুষের নৈতিকতা এবং মানুষের ভিতরে হিংসাত্মক কারণে এই মসজিদগুলো হয়েছে। আর এখানে হচ্ছে ইমাম সাহেবের কোনো দোষ নেই, কিন্তু ইমামের পরিবর্তন করো, এই ইমামের পরিবর্তন করো, এই নেটাকে কেন্দ্র করে মসজিদগুলো হয়েছে। হ্যাঁ, ওই ইমামের ভিতরে নামাজ পড়বো না, তখন তা ইমাম সাহেবের যে জ্ঞাতি গোষ্ঠী আছে তারা হয়তো মনে করেছে যে আমরা নিজেদের মতো মসজিদ করে নিয়ে নামাজ পড়ি। পারলাম ওই দলাদলি, এই দলেতে দল করলাম, তোমার সাথে পুষাইল না, আমার জমিতে তুমি চাষ, আমার জমিতে আমার জমিতে ধরো মসজিদ ঘর করেছি, তুমি দল করলে আরেকজনের সাথে, আমি দল মসজিদ করে নিয়ে গিয়ে তাই করে নিল। আবার ওই দেখেন ওই যে মাদ্রাসা আছে না, ঈদগাহ, সে কয় যে আমার জমিতে ঈদগাহ মসজিদ ঘরে আছে নামাজ, মানে এইটা আমরা করি দলের হিসেবে করেছি। করার পরে সে কথা তুমি এরকম করো, তাহলে আমারও তো মসজিদ জুমার আছে, ওই ঈদগাহ আছে, তাহলে আমার ঈদগাহ আপনারা নামাজ পড়েন, এক মিলিয়ে করি। তারা কয় না তোমরা যখন এই এরকম করছো, আমার জমি তো আমি নামাজ পড়ব। সামাজিক দলাদলি, যার যেটা ইচ্ছা সিনে নামাজ পড়ে, মানে সবাই মনে করে যে নিজের যোগ্যতায় নামাজ পড়ো, মানে নিজের ঋষি, পরের ঋষি যাবো কেন, নিজের মসজিদে নামাজ পড়বো কেন, নিজের স্বাধীনভাবে চলবো কেন, পরের মসজিদে নামাজ পড়বো, পরে দুটো কথা কবে কেন শুনবো, এইটাই। এখন ঈদি নামাজ হয় প্রতি ঈদগায়, মানে প্রতি মসজিদে নামাজ হয়, আবার 2টা ঈদগাহ 3টা ঈদগাহ আছে, 3টা ঈদগায় নামাজ হয়, মানে যে যার মতো। আমাদের গ্রামে একটা লম্বা একটা গ্রাম, অনেক লম্বা গ্রাম। দেখাচ্ছে যে নামাজ পড়া অনেক সময় যে এদিক এদিক যাওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়, এর কারণে কিছুটা হয়। আবার দেখা যায় পারবে কিছু অন্য কারণেও দেখা যায় কিছু তৈরিও হয়। এই মসজিদগুলো হওয়ার কারণ সামাজিক নেতাদের মনের ভিতরে আত্মকলহ, তারা একে অপরের সাথে হয়তো সামান্য মতনৈক্য দেখা দিলেই তারা এগুলো ইমামের সাথে হয়তো প্রেশার দিয়ে অনেক সময় ইমাম হয়তো সঠিক কথা বলতে চায় কিন্তু তারা বলতে দেয় না। কিন্তু ইমাম সঠিক কথা বলার কারণে দেখা গেল যে ইমামকে তারা সেখানে রাখলো না, হয়তো আরেকজনকে নিয়ে এলো, তারপরে হয়তো মাতুবারে ঠকা হলো, ঠকা হওয়ার পরে সে দেখলো যে ও দরকার নেই, আমরা একটা নিজেদের মতো নিজেদের অত করে দিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করি। এইভাবে দেখা যাচ্ছে যে 2001 সালে 3 সাল পর্যন্ত অথবা 4 সাল পর্যন্ত এই মসজিদগুলো প্রায় বাংলাদেশে প্রায় এলাকায় বেশি বেশি হয়েছে। তা আমাদের গ্রামের 7টা মসজিদ, আগে 2টো মসজিদ 3টে মসজিদ ছিল। তা আমরাও একই মসজিদ নামাজ পড়তাম, গ্রামের অর্ধেক লোক। তা আমাদের ভিতরে ওই ফতুয়া দিয়ে নিয়ে একটা সমস্যা হয়। তা সেইটা নিয়ে আমি সঠিক কথা বলছিলাম, বলার পরে তারা ওখানে হয়তো আমার বয়কট করলো, বয়কট করার পর আমি ওটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন আস্তে আস্তে করে সামাজিক কায়দায় লোক সংখ্যা আমাদের পক্ষে বেশি, তারা কম, কিন্তু নিয়ন্ত্রণ আমরা করি মসজিদে, কিন্তু পরবর্তীতে আমরা সেইটা ছাড়িয়ে দিয়ে পরবর্তীতে আমাদের মুরব্বীরাও বিষয়ে কথাবার্তা বললো
যে আমাদের পাড়ায় লোক সংখ্যা মুসল্লির সংখ্যা ৭৫ জন, তা আমাদের ভেতরে ৫০ আর তারা ২০, তাই ৫০ জনের খবর তারা নিল না, তাদের মতো তারা চালাতে লাগলো পরবর্তী পর্যায়ে আমাদের মুরব্বীরা বসে এখানে জমি ৯ শতক জমি রেজিস্ট্রি করে দিয়ে তারপরে আপনার একটা ছাউড়া ঘর তুলে ওই সেখান থেকে শুরু হলো আমাদের এই মসজিদের যাত্রা আর কি। তাই চড়াই উতরে আস্তে আস্তে করে যাই হোক আমরা নিজেরা অত করি দিয়ে এগুলো করলাম। তারপরে ২০০৬ সালে আপনার এখানে আরেকটা মসজিদ হলো, ওটা কুয়েতি দাতা সংস্থার মাধ্যম দিয়ে মসজিদটা হয়েছে। এগুলো আমাদের পাড়ার বৃত্তান্ত আর কি। এটা সম্পূর্ণ অন্যায়, আমরা সমাজ প্রতিনিধিরা ঠিকমতো বিচার আচারও করেনি। এর ভিতরে দেখা যাচ্ছে যে সমাজ আজকে বিচার পায়নি, এমন বিচার তারা চাইছে, তার কারণে এইভাবে ছোটোখাটো সমাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেও এইভাবে মসজিদগুলো তারা এইভাবে দলীয় কন্দলের মাধ্যম দিয়ে বেশিরভাগ মসজিদগুলো তৈরি হয়েছে। তো আমি যতটুকু জানি এই 7টি মসজিদের মধ্যে সম্ভবত এই মসজিদটি প্রথম। আমি যে মসজিদে আছি এই মসজিদেই সর্বপ্রথম মসজিদ হয়। তারপরে আস্তে আস্তে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি বা হিসাবপাতি সেই নিয়ে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে মানুষ বাড়তে থাকে। মসজিদ মূলত নির্মাণ করা হয় যখন সংকলন না হয়, যখন মানুষ মসজিদ ছোট, অনেক লোকজন সংকলন হচ্ছে না, সেই সুবাদে মানুষ মসজিদ করতে পারে, ইসলাম নির্দেশনা দেয়। আর যে মনোমালিন্য হয়ে মসজিদ সৃষ্টি করা, মসজিদ নতুন করে তৈরি করা, এটা ইসলাম বৈধতা দেয় না। ইসলাম মূলত ঐক্যের ধর্ম, এক জায়গায় বসবাস করতে হবে। আর যখন মনোমালিন্য করে আরেকটা মসজিদ সৃষ্টি করা হবে, তৈরি করা হবে, তখন ওই জায়গার ঐক্য আর থাকে না। মুনাফিকরা প্রথমে মসজিদ নির্মাণ করেছিল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। হিজরত করে যাওয়ার পরে রাসূল সাল্লাম যখন কুবা নামক এলাকায় প্রথমে যান হিজরত করে, সে সময় সাহাবায়ে কেরাম একটা মসজিদ নির্মাণ করেন। তারই পাশে একটা আমের নামক এক ব্যক্তির প্ররোচনায় মুনাফিকরা আরেকটা মসজিদ নির্মাণ করে, যাতে রসুলের দিয়ে এটা উদ্বোধন করানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে রসুলকে সতর্ক করলেন যে এই মসজিদটা মুসলমানদের উপকারের জন্য না, মুসলমানদের বিভেদ তৈরি করার জন্য, মুসলমানদের ক্ষতি সাধনের জন্য। তো আমরা বলতে পারি, যদি আমরা মসজিদ সংকুলানের ভিত্তিতে আরেকটা তৈরি করা হয়, যে সংকুলান হচ্ছে না, জায়গা হচ্ছে না, আমরা আরেকটা মসজিদ তৈরি করি, এই ক্ষেত্রে ইসলাম হয়তো মসজিদ নির্মাণের একটা সুযোগ আছে বা বৈধতা আছে। যদি আমরা এই দিক থেকে বিবেচনায় না করে যদি মনোমালিন্য সৃষ্টি হয়ে মসজিদ নির্মাণ করি, এটা ইসলাম সাপোর্ট বা সমর্থন করবে না।